আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডিগ্রি তথা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি সেন্টেন্স পরিবর্তন অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থাৎ ডিগ্রিতে তিনটা সেন্টেন্স পজিটিভ এর গঠন অনুযায়ী, কম্পারেটিভের গঠন অনুযায়ী এবং সুপারলেটিভের গঠন অনুযায়ী। পরীক্ষাতে যে কোনো পরীক্ষায় পজিটিভ দেওয়া থাকলে হয়তো কম্পারেটিভ করতে বলতে পারে, অথবা কম্পারেটিভ দেওয়া থাকলে সুপারলেটিভ করতে বলতে পারে, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলতে পারে। তো এইগুলো কিভাবে পরিবর্তন করা যায় তার কতগুলো রুলস আছে। আমি সবগুলো রুলসকে তিনটি রুলসের মধ্যে প্রকাশ করে তিনটা ক্লাস নেব। একটা ক্লাসে আমি বেসিক আলোচনা করেছি, আজকে রুল 1 নিয়ে আলোচনা করব। এরপর রুল 2 এবং 3 নিয়ে আরেকটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। পরিবর্তন করা যায় কিভাবে দেখি। পজিটিভ ডিগ্রি, আমরা জানি পজিটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের 1 নাম্বার, অ্যাডজেক্টিভের 1। তাহলে এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ 1। তো এটা কীভাবে অ্যাডজেক্টিভ 1 দিয়ে কীভাবে সেন্টেন্স থাকে সেইটা আমরা দেখি। এইভাবে থাকে, প্রথমে নো আদার থাকে, তারপরে একটা সাবজেক্ট থাকে। মনে রাখতে হবে ডিগ্রি মানে হচ্ছে তুলনা, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আর তুলনা করতে গেলে দুইটা সাবজেক্টের প্রয়োজন হয়। তো নো আদারের পর একটা সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে অ্যাজ এবং যে অ্যাডজেক্টিভের সাথে তুলনা করবো সেই অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্ট 2 অর্থাৎ 2 নাম্বার সাবজেক্টটা থাকে। এই দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করা হচ্ছে এই অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে এই গঠন অনুযায়ী সেন্টেন্সটা নো আদার ট্রি আমরা এখানে দিয়েছি, ট্রি একটা সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে অ্যাজ টল অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে এ পাম ট্রি এটা আরেকটা সাবজেক্ট। তাহলে এখানে দুটো সাবজেক্ট, একটা পাম ট্রি আর একটা আছে শুধু ট্রি। তাহলে এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে নো আদার প্লাস সাবজেক্ট 1 ভার্ব, এইগুলো গঠন অনুযায়ী এখানে নিচে উদাহরণ দেওয়া আছে। এইবার আমরা দেখব কিভাবে এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করা যায়। কম্পারেটিভ অর্থ হচ্ছে পরিবর্তন। একটা জিনিস মনে রাখতে হবে যে পজিটিভ ডিগ্রি থেকে যদি কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ অর্থাৎ পজিটিভ থেকে যে কোনো ফর্মে যদি যাওয়া হয় তাহলে সাবজেক্ট পরিবর্তন হয়। সাবজেক্ট পরিবর্তন হওয়া বলতে আমরা বুঝি যে প্রথমের সাবজেক্ট শেষের দিকে যাবে, শেষের সাবজেক্ট প্রথম দিকে আসবে। তো এখানে আমরা দেখি যেহেতু পজিটিভ থেকে কম্পারেটিভ সাবজেক্ট চেঞ্জ হবে, অতএব এখানে গঠন অনুযায়ী শেষের যে সাবজেক্ট 2 ছিল সেই সাবজেক্টটা প্রথমে আসবে, সাবজেক্ট 2, তারপরে ভার্ব, তারপরে যে কম্পারেটিভের ফর্ম অ্যাডজেক্টিভ 2 এবং তার সাথে দেন এনি আদার শব্দটা যুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দেন কেন যুক্ত হয়? দেন হচ্ছে দুইটার সাথে তুলনা, একটার তুলনায় আরেকটা কত বেশি সেটা তুলনা করে। এবং এখানে আছে এনি আদার, এনি আদার শব্দটা আসছে এই নো আদার থেকে, অর্থাৎ নো আদার থাকলে এখানে হয়ে যাচ্ছে এনি আদার। তুলনা করতে গিয়ে তার অর্থ ঠিক রাখতে এটা করা হয়ে থাকে। তারপরে সাবজেক্ট যেটা প্রথমে থাকে সেটা শেষে আসলো, অর্থাৎ সাবজেক্ট 2, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ 2, তারপর দেন এনি আদার। এই দেন এনি আদার দেখে এটা মনে রাখতে হবে যে এটা কম্পারেটিভের ফর্ম। দেন এনি আদার, তারপরে সাবজেক্ট 1। এই গঠন অনুযায়ী আমরা দেখছি যে এখানে সাবজেক্ট 2 অর্থাৎ যেটা ছিল শেষে সাবজেক্ট 2 সেইটা প্রথমে আসলো এ পাম ট্রি, তারপর ভার্ব ঠিক থাকলো, তারপর টল এর অ্যাডজেক্টিভ 2 টলার, এরপর আসছে দেন এনি আদার, তারপরে সাবজেক্ট 1 যেটা ছিল প্রথমে সেই 1টা আসলো এখানে। তাহলে ট্রি, তাহলে এ পাম ট্রি ইজ টলার দেন এনি আদার ট্রি। এখানে অর্থ ছিল যে পাম ট্রির মতো অন্য কোনো গাছ এত লম্বা নয়। পাম ট্রি মানে হচ্ছে তাল গাছ, তাল গাছের মতো অন্য কোনো গাছ লম্বা নয়। আর এখানে সেটা বলা হচ্ছে একটা তাল গাছ এনি আদার ট্রি মানে অন্যান্য যে কোনো গাছের চেয়ে লম্বা। তাহলে এখানে অর্থটাও ঠিক থাকছে এবং গঠন অনুযায়ী পরিবর্তনটা হয়ে গেল। এইবার আমরা আসি সুপারলেটিভ। প্রথমেই আমি বলেছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভে গেলে পজিটিভের যে সাবজেক্ট সেটা পরিবর্তন হয়। তাহলে এখানে কম্পারেটিভ পরিবর্তন হয়ে আসলো পজিটিভ থেকে, সুপারলেটিভ পরিবর্তন হয়ে আসলো পজিটিভ থেকে। অর্থাৎ কম্পারেটিভ এবং পজিটিভের মধ্যে যখন থাকে
তখন এখানে সাবজেক্ট পরিবর্তন হয় না, সাবজেক্টটা এদিক থেকে ওদিকে পরিবর্তন হয় না। কিন্তু পজিটিভ থেকে যেহেতু আমরা সুপারলেটিভ, এখন আমরা যদি চিন্তা করি পজিটিভ থেকে সুপারলেটিভ করছি, তাহলে সাবজেক্টটা চেঞ্জ হলো, সাবজেক্ট টুটা যেটা শেষে ছিল তারপরে ভার্ব আসলো, তারপরে সুপারলেটিভের গঠন হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ 3, এখানে অ্যাডজেক্টিভের 3 নাম্বার, তাহলে অ্যাডজেক্টিভ 3 তারপরে সাবজেক্ট 1 এইভাবে আসে। অথবা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ চিন্তা করি তাহলে সাবজেক্ট চেঞ্জ হচ্ছে না, সাবজেক্ট যা তাই থাকছে, ভার্ব থাকছে, এখানে অ্যাডজেক্টিভ 2 প্লাস দেন যেটা থাকছে সেটা দা প্লাস অ্যাডজেক্টিভ 3 হয়েছে। এটা মনে রাখতে হবে, সুপারলেটিভ মানে দা প্লাস অ্যাডজেক্টিভ 3 থাকবেই। তাহলে এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ 3 মানে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ 3, দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট 1, তাহলে সেই অনুযায়ী এখান থেকে যদি করি তাহলে এ পাম ট্রি সাবজেক্ট পরিবর্তন হলো না, এটা যেহেতু কম্পারেটিভ থেকে সাবজেক্ট তাই থাকলো, তারপরে ভার্ব তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ 3 তারপরে সাবজেক্ট 1 হচ্ছে ট্রি। তাহলে আমরা যে পরিবর্তনটা দেখলাম সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভে আসলে সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, ঠিক এটাতেও পজিটিভ থেকে কম্পারেটিভে আসলে সাবজেক্ট পরিবর্তন হলো। এইবার আমরা দেখি যে সুপারলেটিভের যে গঠনটা তাতে এর অর্থটা কি আসে, অর্থাৎ অন্য কোনো গাছ নেই যে পাম ট্রির মতো লম্বা, আর এখানে বলা হচ্ছে পাম ট্রি হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। তাহলে অর্থটা কি হচ্ছে, অন্য কোনো গাছ নেই পাম ট্রির মতো লম্বা, কম্পারেটিভে হচ্ছে যে পাম ট্রিটা অন্যান্য যে কোনো গাছের চেয়ে লম্বা, আর এখানে এসে বলছে যে পাম ট্রি সবচেয়ে বেশি লম্বা। আসলে তিনটারই অর্থ একই, অর্থের কোনো পরিবর্তন হয় না, এটা তার ডিগ্রি পরিবর্তন করা মানে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু গঠনের পরিবর্তন হবে। এই গঠন অনুযায়ী এখানে আমরা যেটা দেখলাম এটা রুল 1-এ ডিগ্রির 3টা যে পজিশন অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আমরা দেখতে পেলাম। এরপর আমরা রুল 2 এটাতে কিভাবে পরিবর্তন হয় আর রুল 3-তে কীভাবে পরিবর্তন হয় সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।